নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন ব্লগটিকে শুরু করা যাক। এখন একটু যাচ্ছি সামনের বাড়ি, একটা জেঠিমাদের বাড়ি নারায়ণ পুজো হয়েছে, তাই একটু চিনি প্রসাদ আনতে যাচ্ছি। ওখানে অলরেডি আমরা পরোটা, চিলি চিকেন খেয়েছি সকালে, আর এখানে দুপুরবেলায় পুজো হয়েছে বলে প্রসাদ আনতে এসেছি। তারপরে কি লাঞ্চ করব, ওদিকে চিলি চিকেনও আছে আর ওদিকে আরও রান্না করেছি, সেগুলোই খাবো। এখানে এক আন্টিদের বাড়িতে এসেছি, এখান থেকে প্রসাদটা নেওয়া হয়ে গিয়েছে আমাদের, মানে আমি প্রসাদটা নিচ্ছি এখান থেকে। আর এই নতুন ঘরটা উদ্বোধন করেছে বলে একটু পুজো দিল। এখান থেকে একটু একটা দিদির সাথে গল্প করে তারপরে আমি রুমে গেছিলাম। বাদ দিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আমার চিনি প্রসাদ নেওয়া হয়ে গেছে। ওখানে বাড়ি গিয়েছিলাম, অলরেডি বিকেলবেলা হয়ে গেছে, মানদীপ অফিস থেকে চলেও এসেছে, তাই ওর সাথে একটু বেরিয়েছিলাম ঠাকুরের জন্য মিষ্টি কিনতে আর একটু জিরে ভাজা কিনতে। তারপর পরদিন সকালবেলা আমরা দুজনে চলে গেলাম বাজার করতে, কারণ এখানে খুব সুন্দর পাকাল মাছ উঠেছিল। এখানে পাকাল মাছ খাওয়ার লোকই নেই, তা আমি দেখে তো খুব এক্সাইটেড হয়েছিলাম। তো আমি জীবনে কোনোদিন মাছে আর দিই না, কিন্তু আমি মানে এক্সাইটেড এতই হয়েছিলাম মাছগুলো দেখে। তো আমরা ওখান থেকে পাকাল মাছ নিয়ে নিলাম, সবজি নিলাম। হ্যাঁ, তো তোমাকে আমি দেবো, ঠিক আছে? আমি রিঙ্কিকে বলবো তোমাকে ডেকে দেবে। এই যে আসো, নিয়ে যাও, এই প্লেটটা দিয়ে যাবে। প্লেট এই যে দিয়ে একটা নিয়ে নেবে, দিয়ে যাবে, নিয়ে যাবো, তুমি দিয়ে যাবে আমাকে। হ্যাঁ, দিয়ে যাবো, যাও। আর এখানে দুপুরে করেছি ফ্রাইড রাইস আর একটু চিকেনের একটা আইটেম, এটাই। আর একটু পরেই লাঞ্চ করব। দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় রাতে ডিনারের জন্য একটু কড়াইশুঁটির কচুরি আর পনির তরকারি করে নিলাম। তারপরে উপরে একজন আন্টি থাকে, ওনাদের ঘরে গিয়েছিলাম, একটু গল্প টল্প করলাম। আন্টির একটু শরীরটা খারাপ ছিল বলে একটু ফল দিতে গেছিলাম। আন্টিদের রুম থেকে আসার পরে ব্লগটার কন্টিনিউ করা হয়নি। তারপরের দিন আমাদের বাড়িতে একটা বিশেষ জিনিস এসছে, সেটা আমার মেজদি আমার অ্যানিভার্সারিতে দিয়েছে। এটা হলো আমাদের ওয়াশিং মেশিন। সো ওয়াশিং মেশিনটা ডেলিভারি করতে এসেছিলো, তো মানদীপ এলো, তারপরে আমি ডেলিভারি করালাম, কারণ ওপেন বক্স ডেলিভারি, কিছু যদি প্রবলেম হয়ে যায় তাই জন্যে ডেলিভারিটা করে দিল। মানে আমরা আবার কলকাতায় যাচ্ছি, তার জন্য এবারে আর বাসে যাচ্ছি না, এবারে ট্রেনে যাচ্ছি বলে বলরামপুর হয়ে যাচ্ছি, পুরুলিয়া হয়ে যাচ্ছি না। ওই জন্য একটু টোটোতে মানে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, দুজনে পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। আর রাস্তা দিয়ে যেতে যেতে কত পলাশ ফুল এখনও ফুটে আছে। আর তার থেকে বড় কথা, বলরামপুর স্টেশনটা যে কত সুন্দর, কত বড়, সেটাও দেখবেন। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম বলরামপুর স্টেশনে। এখানে আমরা টুকটাক কিছু খেয়ে নেব, পকোড়া বা কিছু, তারপর স্টেশনের দিকে যাব। আমরা এখন বলরামপুর স্টেশনে, এখন উঠছি বিশাল অনেকটা সিঁড়ি। যখন সেই ভিডিও কলে তো দেখতাম 38 না। এখন কখন আমাদের ট্রেন আসে? ট্রেন আজকে এমনি লেটও চলছে, 1.5 ঘন্টা। কখন আসে? যাই হোক, ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবলাম এক্ষুনি ট্রেন চলে আসবে, এবার ট্রেনের কোনো পাত্তাই নেই, তাই আমার এতই কষ্ট হচ্ছিল, তাই শুয়ে পড়েছিলাম মানদীপের কোলে। মানে 2-3 ঘন্টা লেট। অ্যাট লাস্ট রাত 10টার সময় ট্রেন আসলো, প্রথমে 8টায় আসার কথা, আর অ্যাট লাস্ট ট্রেন আসলো।
তারপরে আমাদের দারুণ একটা ঘুম হলো। তারপরে আমরা হাওড়াতে কিছুক্ষণ পরেই নেমে যাবো, এক্ষুনি। তাই জন্য জানলা দিয়ে যে আমরা কতক্ষণ নামবো। বাস এবার নেমে গেছি, এবার আমাদের গন্তব্যস্থল বাড়ি। বসে পড়েছি আমরা এখন ট্যাক্সিতে, এরপরে শিয়ালদা যাবো, তারপর ট্রেন ধরে গো টু শ্বশুর বাড়ি। আমরা ট্রেনে উঠে গেছি আর অলরেডি আমাদের শ্বশুরবাড়ির কাছে এসেও গেছি। এটা আমরা হোলির সময় বাড়ি গিয়েছিলাম, হোলির ব্লগটা দিতে খুবই লেট হচ্ছে, কারণ সত্যি বলতে আমার ফোনের খুব প্রবলেম হচ্ছে, ওই জন্যই। আর এখানে আমরা দুজন ফার্স্ট হোলি, মানে বাড়িতে পাড়াতে ঢুকলেই তো সবাই রং মাখিয়ে দেবে, তো তাই আমরা প্রথম হোলিটা আমরা পিজার মুখে মাখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ওই বাড়ি থেকেও সবাই এসেছিল, মেজো জামাইবাবু শুধু আসতে পারিনি একটা কাজের জন্য। মেজদি, অভিরাজ, এইখান থেকে দিদি, ইমন সবাই এসছে, আর ওদিকে মাহিও এসেছে। তো ওরা এই বছর আমাদের বাড়িতে এইখানেই কাঁচরাপাড়াতেই হোলি খেলবে, খুব মজা হবে, তো দেখতে থাকো। আর হোলির দিন খুব খাওয়া দাওয়া হয়েছে, সেটাও দেখতে থাকো। এখন উপরে যাচ্ছি আমরা। আমি অভিরাজকে শুধু খুঁজছি যে অভিরাজ কোথায়। এখানেও অভিরাজ নেই, তো সোজা এখন উপরে যাব। এখন আমি 3 তলার উপরে যাব, দেখবো কোথায় অভিরাজ আছে, বাড়ির সবাই কোথায় আছে, আর রান্না বান্না কত দূর সেটাও আমি দেখবো। এখনো ফ্রেশ হয়নি, এবার ফ্রেশ হব। এই যে আন্টিরা সব রান্না করছে, ওখানে মিষ্টুর মা দিদি বসে আছে, এখানে আমার মিস্তি আর মা, আর এটা হলো আমার একমাত্র শাশুমা। আর এখানে আন্টিরা রান্না করছে, আন্টিদের সাথে প্রথম দেখা হয়েছিল আমার বউ ভাতে। আর এখানে এই যে আমরা এখন ফ্রেশ হইনি, তো সবাই বলছে ফ্রেশ হয়ে আয়, সো এখন ফ্রেশ হতে। যখন বিয়ের পর প্রথম এলাম সেই দিনই দুপুরবেলা খেতে গেছি নিচে, আমি এমনি হঠাৎ বলতে পাল কি এটা হচ্ছিল, ঠিক আছে যাই আমরা একটু ফ্রেশ হই। হ্যালো মানু কই? ওয়াও, হোলির দিনে একটা দারুণ গিফট পেয়ে গেলাম, এটা আমার অ্যানিভার্সারি। তোমরা তো দেখলেই যে বাবা মা অ্যানিভার্সারি গিফটটা আজকে দিল, হোলির দিন এসেছে ওরা। আফটারঅল বাবা মা মেজদি, মেজো জামাইবাবু আসেনি, মেজদির ছেলে, মেজদির মেয়ে, বড়দি, বড় জামাইবাবু ওর পোস্টিংয়ের ওখানে আছে, আর আহেলি আর ইমন, তো আর আমার শ্বশুর শাশুড়ি। আমার যার ভাসুর তো আসতে পারলো না, কারণ ছুটি নেই, আর ওরা কদিন আগেই ঘুরে গিয়েছে। সো চলো এখন হোলি খেলি, চলো দেবী, ইউ আর রেডি? এটা হলো আগের বছর আমি খেলেছিলাম বিয়ের পর প্রথম নাইটিতে, এবছর নাইটিতেই আমি খেলবো। তো চলো আগে এখন হোলি খেলতে যাই। হ্যাপি হোলি।
আমি একটু যাচ্ছি বড়দির বাড়ির ওই গলিতে। এই যে এখন আমরা এসেছি বড়দির বাড়ির সামনে। এখানে মনদীপ মাকে হোলি মাখিয়ে দিচ্ছে আবির, এখানে দিদি মেজদি একটু মাখিয়ে দিচ্ছে, আর ওখানে অভিরাজ তো এখন অনেক ছোট, তাই অভিরাজকে একটুখানি মাখালাম, তাও জোর করে। আর এই যে আমাকে দিদি আমার ভূত বানিয়ে দিয়েছে, আর তার আগেই তো এখানে আসার আগেই আমাকে ভূত বানিয়ে দিয়েছে সবাই। আমাকে কি সুন্দর লাগছে আমার চুলটা। আর এই যে এখানে আমার বড়দির ছেলে ইমন আসছে। ইমনের মুখে তো রঙই নেই, তাই জন্য বলছি মানু আয় আয়, তাই ওকে একটু রং মাখিয়ে দিলাম। এখানে এবার আমি অভিরাজকে একটু রং মাখাতে যাচ্ছিলাম, জোর করেই রং মাখিয়েছি। অভিরাজ এখন ছোট খুবই, তাই প্রবলেম হয়ে যাবে। তো এটা আমার বড়দির বাড়ি, অনেকটা বড় বাড়ি, পিছন দিক থেকে আমি তো কভার করতে পারিনি। সো দিদি বাড়িটা খুব সুন্দর। এখন আমরা যাব একটু পাড়াতে হোলি খেলতে, মানে আমি আফটারঅল আমি এই পাড়ার বউ। এই যে এই দুজন আসছে, ওর নাম পিছনে যে সাইকেল রাখলো ওর নাম প্রিয়া, আর এই যে এখন যে আমাকে হোলি মাখাচ্ছে নাম কৃতিকা। আমার দিদির বাড়ির পাশেই বাড়ি ওর। তো আমার মানে ছোট্টবেলা থেকে ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং। এখন আমি এই পাড়ার বউ হয়েছি, কিন্তু তার আগে আমি আমার দিদির বাড়িতে আসতাম, আর তখন দিদির সাথে দিদির বাড়িতে থাকাকালীন কৃতিকার সাথে খুব বোন আর দিদির মতো সম্পর্ক হয়ে গেছে। আর ওই যে ওটা প্রিয়া, আর এখানে সব হোলি খেলছে, সব মানে হাগ করছে সবাইকে। দেখো আমার মুখটা কি সুন্দর লাগছে হোলিতে। সো এখানে বাবা মা এসেছে, খুব মজা করছে। আর এখানে তো আমি কৃতিকাকে পুরো ভূত বানিয়ে দিচ্ছি। এখানে আর আমাদের হোলি খেলা এখনো শেষই হচ্ছে না, খেলেই যাচ্ছি। এরপরে যাব বাড়িতে, বাড়ি গিয়ে ফ্রেশ হব, তারপরে মিষ্টুর মাকে একটু রং মাখাই নিই, বাড়িতে গিয়ে একটু মাখাবো। মারবি না আমার এখন একটু যাচ্ছি দিদির বাড়িতে, সবাই ওখানে গিয়েছে, সবাই মানে সবাই, তাই না? জুতোটা পরে নি। চলো, এখানে আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছি, দিদির বাড়ির কাছে এসেই গেছি। ওখানে সবাই মজা করছে, একটু থাকি, তারপর বাড়িতে যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো সবাই। দিদির বাড়ি সবাই এখানে আর্মি, পুলিশ খুব কম, সবাই ম্যাক্সিমাম আর্মি। এটা হলো আমার দিদির হল রুম, ডাইনিং হল। হ্যালো, এসি চলছে? এটা হলো আমার দিদির কিচেন। বাচ্চারা সব চেঁচামেচি করছে। এটা হলো বর্দি ভাইয়ের স্মল রুম। এই যে দিদি আর মা শুয়ে আছে। এটা হলো বড় রুম, সবাই ঘুমাচ্ছে, টায়ার্ড হয়ে গেছি। এখানে বাবা, ঘুমাচ্ছে না বাবা, এইটা অভিরাজ ঘুমাচ্ছে এখানে এসিটা ছেড়ে। তুই কি স্নান করছিলি দিদি? এটা অনলাইন থেকে কিনেছিস বেডশিট? আমিও কিনবো একটা, ছোট কিন্তু।
এখানে আমি দিদির বাড়ি, এই বলটা দারুণ লাগে। এটা হলো দিদিদের ওপরের ঘর, যাচ্ছি একটু পরে। পছন্দ হয়েছে? দারুণ দারুণ। তারপরে আমরা দিদির বাড়ি থেকে চলে এলাম খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া মানে রান্না সব রেডি, এবার আমরা সবাই খেতে বসবো। মেনুতে হয়েছে পটল চিংড়ি, খাসির মাংস, কাতলা মাছের কালিয়া, মুরঘণ্ট, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সব। মানু, অভিরাজ, অভিরাজের সাথে আমি একটু অনেক দিন পরে দেখা হয়েছে তাই গল্প করছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমরা দুজনে একটু বেরিয়ে পড়লাম একটুখানি। তেল ভরা হয়ে গিয়েছে আর এখন আমরা যাচ্ছি একটু ফুচকা নেবো, তারপরে লিমকা নেবো, তারপরে বাড়ি যাবো। কেনাকাটা হয়ে গেছে আর এখান থেকে সোজা বাড়ি। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।